কাঁচাকলা মিষ্টি ভীষণ মজার ও সহজ একটা রেসিপি। ভীষণ মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথে থেকে আমার ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজেই রেসিপির A to Z সবকিছু দেখিয়ে দিব। আমার রেসিপিটা ফলো করে মিষ্টিটা বানালে দেখবেন কতটা টেস্ট মিষ্টিটা হয়। কাঁচাকলা বানানোর মূল উপাদান হলো ছানা। চলুন দেখে নিই ছানাটা কিভাবে বানাতে হয়। প্রথমে আমি 1 লিটার দুধ নিছি। দুধের মধ্যে 2টা লেবু চিপ দিয়ে সামান্য কিছু পানি মিক্স করে তারপরে দুধের ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখেন দুধটা ছানা কেটে ফেলছে, একদম পানিটা স্বচ্ছ হয়ে গেছে, মানে আমাদের দুধের ছানাটা হয়ে গেছে। এই যে ছানাটা আমি ঢেলে নিলাম। ছানাটা ঢেলে নিয়ে ভালো করে পানি চিপড়িয়ে আমি 1 ঘন্টার মতো কাপড় মুড়িয়ে ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম। এই যে দেখেন আমার ছানাটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, এক ফোঁটাও পানি নেই। কাপড়ের ভিতরে পানিটা ভালো করে নিংড়িয়ে নিতে হবে। ছানাটাকে প্রথমে আমি একটু ভালোভাবে মুছে নেব। এই যে দেখেন যেভাবে মুছে নিচ্ছি, বেশি একটা মুছতে যাবেন না, এইভাবে মুছে ভালো করে একদম সফট বানিয়ে ফেলতে হবে। যখন দেখবেন যে একদম সফট আর মসৃণ হয়ে গেছে তখন ছানাটাকে তখন একটু গোলাকার করে অর্ধেক করে নেবেন। ঠিক অর্ধেক করে নিয়ে তারপরে ছানা যত ভালো হবে মিষ্টি খেতে কিন্তু তত টেস্ট হবে। এই যে আমার ছানাটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছানাটাকে অর্ধেক করে নিব, সমান করে অর্ধেক রেখে দিব। আর বাকি অর্ধেকের মধ্যে আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে ছানাটাকে ম্যারিনেট করে নিব। এই যে এখানে আমি 1.5 চামচের মতো চিনি দিলাম। ছানাতে আপনার বেশি চিনি লাগে না, যেহেতু কাঁচাগোল্লা বানাবো আমি। কাঁচাগোল্লাতে বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। ছানা ম্যারিনেট করার কাজ শেষ। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওই চিনি দেওয়া ছানাটাকে দিব। দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, অথবা আপনারা কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন। জালটা লো আঁচে রেখে ছানাটাকে শুকনো শুকনো করে টেলে নিতে হবে। এর ভিতরে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবো, তাহলে ছানাটা ক্রিমি হবে। আপনারা কন্ডেন্স মিল্ক ইউজ না করলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার যতক্ষণ দেখবেন যে একদম শুকনো শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে টেলে নেবেন। আর এখানে আমি 1 চামচ ঘি ইউজ করছি নামানোর কিছুক্ষণ আগে। যখন দেখবেন যে ছানাটা পাতিল থেকে আলাদা হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, তখনই মনে করবেন যে ছানাটা হয়ে গেছে। আমার ছানাটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো ছানাটা। কাঁচাগুলো মিষ্টিটা পারফেক্ট ভাবে বানাতে পারলে খেতে কিন্তু অনেক মজা লাগে। ছানাটা নামিয়ে গরম গরমে ওই ঠান্ডা ছানার সাথে তারপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরম গরম মিক্স না করলে ছানাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এর জন্য গরম গরমে মিক্স করে নিতে হবে। ঠান্ডা আর গরমে মিক্স করলে ততটা গরম লাগে না, খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। যে দেখেন মিক্স করা হয়ে গেছে। এবার আমি কাঁচাগোলাটা বানিয়ে নিব। আমি একটু বড় বড় সাইজে বানিয়ে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। এই যে দেখেন দোকানে চওড়া দামে কাঁচাগোলা না কিনে আমরা বাসায় ঝটপট বানিয়ে খেতে পারি। কাঁচাগোলা মিষ্টিগুলোকে আমি দুধের ভিতরে কোট করে নিব, গুঁড়া দুধের ভিতরে এভাবে কোট করে নিব। এই যে দেখেন সবগুলোকে আমি এভাবে কোট করে একই সাইজের করে বানিয়ে নিয়েছি। আপনারা সেমভাবে ট্রাই করবেন। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কি সুন্দর সফট এবং মসৃণ হয়েছে। ভিতর অংশটা দেখলেই তো বোঝা যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট।